আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, আমি বর্তমানে যারা নিজেদেরকে আহলে হাদিস হিসেবে দাবি করে, যারা বলে আমরা শুধু হাদিস মানি, আবার শুধু সহিহ হাদিস, তাদের কাছে কিছু প্রশ্ন করব। তারা যদি সেই প্রশ্নের উত্তরগুলো দিতে পারে, তাহলে আমি নিজেই আহলে হাদিস হয়ে যাব। প্রশ্ন তো অনেক, আজকে সামনে কয়েকটা প্রশ্ন নিয়ে এসেছি। এর মধ্যে একটা প্রশ্ন হলো, তারা বলেন হাদিস মানবে, তাদেরকে আমি প্রশ্ন করব, এই যে বর্তমানে হাদিস বলতে আমরা যা বুঝি, এগুলো যে সেই হাদিস যা আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনারা কেমনে বুঝতে পারলেন? হ্যাঁ, বর্তমানে কোরআন বলতে আমরা যা বুঝি, এইটারে সেই কোরআন যা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর নাজিল হয়েছিল, অবতীর্ণ হয়েছিল, আপনারা কেমনে বুঝতে পারলেন? রাসূল কি আপনাদেরকে সরাসরি বলেছেন? এই প্রশ্নের উত্তর দিবেন। 2 নম্বর প্রশ্ন, আপনারা হাদিসকে ভাগ করেন সহিহ হাদিস, জয়ীফ হাদিস। সহিহ হাদিস মানা যাবে, জয়ীফ হাদিস মানা যাবে না। সহিহ হাদিসের সংজ্ঞা এবং জয়ীফ হাদিসের সংজ্ঞা আপনারা হাদিস দ্বারা দেন, কারো তাকলিদ করবেন না। আপনার যেহেতু কোরআন হাদিসের বাইরে কিচ্ছু মানবেন না, হাদিসের বাইরে কিচ্ছু মানবেন না, সহিহ হাদিস এবং জয়ী হাদিসের সংজ্ঞা হাদিসের মাধ্যমে প্রমাণিত করেন। 3 নম্বর প্রশ্ন, সহিহ হাদিসের উপর আমল করা যাবে বা আমল করতে হবে, জয়ীফ হাদিসের উপর আমল করা যাবে না, এ পক্ষে হাদিস দেন। কারো তাকলিদ করবেন না, কারো কথা নকল করবেন না, আল্লাহ রাসূলের কথা ছাড়া। 4 নম্বর প্রশ্ন, হাদিস অনুযায়ী আমল করতে হবে, এ পক্ষে একটা হাদিস দেখান যে কোনো হাদিসে আছে যে তোমরা হাদিস অনুযায়ী আমল করো। হাদিস আমরা তো পাই যে সুন্নত আলাইকুম বিসুন্নতি, যে সুন্নতের কথা আসছে। আপনারা তো আহলে হাদিস নাম রাখছেন, আপনারা হাদিস অনুযায়ী আমল করতে হবে, একটা হাদিস দেখান যেখানে দেখা যাচ্ছে হাদিস অনুযায়ী আমল করা আল্লাহ রাসূল বলেছেন, এমন একটা হাদিস দেখান। 5 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণ তো হাদিস অনুযায়ী আমল করেছেন, মানে হাদিস বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত যে আদর্শ, সেই অনুযায়ী আমল করেছেন। তারা তো আল্লাহ রাসূলের কথা মেনেছেন, তারা তো নিজেদেরকে আহলে হাদিস হিসেবে দাবি করেননি। এই নামটা তো সাহাবারা ব্যবহার করেননি, এ নাম তাদের যুগে ছিল না, আহলে হাদিস নামে কোনো দল ছিল না। তাহলে এই দল, আপনার এই নামটা আপনারা কীভাবে ব্যবহার করেন? সাহাবায়ে কেরাম কি হাদিস মানতেন না? তারা তো নিজেদেরকে আহলে হাদিস বলেননি। আপনারা কী হিসাবে বলেন? এর পক্ষে একটা সহিহ হাদিস দেখান বা হাদিসই দেখান। 6 নম্বর প্রশ্ন, আপনাদের বক্তব্য অনুযায়ী আপনাদের বিভিন্ন পোস্টে আমি দেখেছি, আপনারা বলেন যারা মাযহাব মানে এরা মুশরিক, এরা কাফের। অথচ আমরা মাযহাব যে মানি ইমামদের, ইমামদেরকে শরীয়ত প্রণেতা আমরা মনে করি না কখনো। আমরা শুধু হাদিস, কোরআন হাদিসের ব্যাখ্যা, যেখানে আপনার হাদিস তো কোরআনের আয়াতের ব্যাখ্যা আপনারা মানেন না, তাফসির কি আপনারা পড়েন না? তাহলে আপনার হাদিস বাইরা তাফসির কিতাব কীভাবে লেখেন? এইভাবে যারা ইমামগণ হাদিসে ব্যাখ্যা করেছে, যে সমস্ত হাদিস অস্পষ্ট বা মত পরস্পর হাদিসগুলো একই ধরনের কয়েকটা হাদিস রয়েছে, পরস্পরের বিরোধপূর্ণ হাদিস, এগুলোর মধ্যে তারা যে ব্যাখ্যা দিয়েছেন, এই ব্যাখ্যাগুলো আমরা গ্রহণ করছি, বা হাদিস থেকে যে মাসালা ইস্তিমবাদ করছে, এগুলো আমরা গ্রহণ করি। আপনারা তাফসির কি হিসেবে গ্রহণ করেন? আচ্ছা, যাই হোক, আপনারা বলেন যে যারা মাযহাব মানে তারা মুশরিক, আপনাদের পোস্টে আমি এগুলো দেখেছি। তাহলে যারা মুশরিক, থেকে হাদিস গ্রহণ করা যাবে কি না? এটা তো অবশ্যই করা যাবে না। যারা জীবনে একবার মিথ্যা কথা বলছে বা অনুত্তমপূর্ণ কাজ করছে, এদের থেকে মুহাদ্দিসগণ হাদিস নিয়ে ছেড়ে নিছে, বা এই ধরনের কাজ করলেও হাদিস জয়ীফ হয়ে গেছে। তা সিয়াসিত্তা ইমামগণ, আপনাদের বক্তব্য অনুযায়ী তারা মুশরিক, কারণ তারা মাযহাব মেনেছেন। তাহলে তাদের কিতাব থেকে আপনারা কীভাবে হাদিস গ্রহণ করেন? মুশরিকের থেকে হাদিস তো মওযু হওয়ার কথা, তাদের হাদিস আপনারা কীভাবে গ্রহণ করেন? এর পক্ষে একটা সহিহ হাদিস। 7 নম্বর প্রশ্ন, আমি দেখেছি অনেক আহলে হাদিস ভাইয়েরা দাড়ি রাখে না, আর আপনাদের শায়েখদেরকে দেখা যায় অনেকে দাড়ি রাখেন। শায়েখরা দাড়ি রাখে, আবার অনেক আহলে হাদিসের মধ্যে পাওয়া যায় তারা দাড়ি রাখে না। সুন্নত কোনটা? আপনার যদি মানে যে কোনো একটা হবে, দুইটা তো আর হইতে পারে না। যদি বলেন দাড়ি রাখাটা এটা হলো রাসূলের সুন্নত, তাহলে যারা দাড়ি রাখে না এরা আহলে হাদিস না, এরা নিজেদেরকে কীভাবে আহলে হাদিস হিসাবে দাবি করে? আপনাদের মধ্যে এত ব্যবধান কেন? আজ বলেন দাড়ি না রাখা সুন্নত, তারা যারা দাড়ি রাখতেছে এরা সুন্নতে পরিপন্থী, হাদিস পরিপন্থী,
আমল করতেছে। এগুলোর সমাধান আপনাদের নিকট আমি চাই। আরও প্রশ্ন আছে, আপনারা এগুলোর ক্ষেত্রে কারো বক্তব্য নকল করবেন না, শুধু হাদিস থেকে এগুলার দলিল উত্তর দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।